নমস্কার বন্ধুরা, এই দেখো আমরা দু বোনে মিশে পুরো বাহার ধোয়াধুয়ি করছি। আজকে একটু ভাবছি মন্দির যাব, আজকে সোমবার, তাই দুজনে পুরো পরিষ্কার করে দিয়ে বাহারটাকে, বাহারে যে আমাদের আম গাছটা আছে অনেক বকুল হয়েছে, সেটা বকুলগুলা পড়ছে, এটুকু ধুয়ে দিলে ভালো লাগে। পুরো বাহার পরিষ্কার করে দিলে, সব দিন তো ধুতে পারি না, আর এই পূজার দিনগুলো ধোয়াধুয়ি হয়। এই যে দিদি একটু থকে গেল, ওকে বলছি তুই এখন আমাকে দে, আমি একটু ধুই। তারপরে আমি একটু ঝাড়ু ধরলি, এই ঝাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে দিলি। ধোয়াধুয়ি করতে করে করে থকে গেলি। তারপরে এখন ভিতরে ধোয়ার পালা। ভিতরের ধোয়া, ঘর ধোয়া পোছা করতে বহুত দেরি লাগে। আধা আধা দিদি ধুবে, আধা আমি করব। পোছাপুছি করে তারপরে যাব মন্দিরে। এই দেখো আমাদের বাহারের ধোয়াধুয়ি কমপ্লিট। এখন এই ভিতরে পোছাপুছি করছি, দিদি ভিতরেরগুলা করছে, আমি এখানে হলটা করে দিচ্ছি। দুজন দু সাইডে করলে জলদি হয়, নাহলে অনেক টাইম লাগে যায় ধোয়া পোছা করতে। আর পুজোর দিনে ধোয়া পোছা করলে পরিষ্কার লাগে, আমাকে তো অনেক ভালো লাগে পোছাপুছি করতে। এদিকে আমার মেয়ে হস্টেল যাবে, তার জন্য সোফা উপরে সব রেখে দিয়েছে, ব্যাগ ওর প্যাকিং করে সেগুলো আছে। আমি স্নান করতে চলে গেলি বাথরুমে, স্নান করা হয়ে গেল। দেখো আমার এগুলো সব ধোয়াধুয়ি করবো, পূজার জিনিস দীপগুলো সব ধোয়াধুয়ি করে সর্প একটু দিয়ে করে সাফা করে দিলে ঘি লাগিয়ে থাকে তো সেই জন্য। আর সব ধোয়া হয়ে গেছে, এখন ফুল তুলে আনলে, ফুল পুরো এখন বেশি ফুল ফুটে নেই বাহারে, অল্প ফুল ফুটেছে, সেগুলো নিয়ে যাব মন্দিরে। এখন আমি তুলসাটা একটু ধোয়াধুয়ি করে দিলে, তুলসাটা ধুয়ে করে তারপরে একটু তুলসায় জল দিয়ে দেবো, তারপরে মন্দিরে যাব। এখন রেডি হয়নি, তুলসাটা ধুয়ে এখন ধূপ একটু দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলি ঠাকুরকে জানিয়ে দিয়ে তারপরে ঘরের একটু ধূপ জ্বালিয়ে দিলি। দিদি তো পূজা করে দিয়েছে, তারপরে আমি একটু ধূপ দিয়ে দিই বলছি। আমাদের ধূপ দেওয়াও দেখা হয়ে গেল। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে। এই যখন আমার ধূপ দেওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি, আর পূজা সেরে যাব মন্দিরে। মন্দিরে পৌঁছে গেছে, পূজা করে আমি চলে আসলে যে এখানে খিদা বহুত জোর লাগছে। এখন বলছি চল খাবার একটু বানাই, দিদি রুটিগুলো করছে, আমি উপরে সেঁকে দিলি। রুটি বানা হয়ে গেছে আমাদের, দেখো তেল দিয়ে একটু সেঁকে দিলে, আজ পূজার জন্য তেল দিয়ে করে খাবো রুটি আর তরকারি, আর কিছু নেই। এখন জলদি খাওয়া হয়ে গেলে আরও বাচ্চাদের জন্য রান্না করতে হবে, এই জন্য নিজেদের করে দিয়ে আগে খাবার খেয়ে নিলি। এই দেখো আমরা কী কী খাচ্ছি আজকে উপোসে।